নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটি নিয়ে কিন্তু একটি বড় বিতর্কের এখনো সমাধান হয়নি। কোনো রাজনৈতিক দল মনে করছেন যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে, অর্থাৎ দলগতভাবে নির্বাচন হবে। আর কেউ মনে করছেন প্রচলিত যে প্রার্থীভিত্তিক নির্বাচন হবে। বিএনপি প্রার্থীভিত্তিক নির্বাচনের পক্ষপাতী, কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল তারা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষপাতী, অর্থাৎ দলভিত্তিক। দলকে ভোট দেবে বা মার্কাকে ভোট দেবে। আর অন্যদিকে হচ্ছে বিএনপি প্রচলিত যে পদ্ধতি সেটা হচ্ছে ব্যক্তি, অর্থাৎ দলের পক্ষ থেকে যে প্রার্থী সেই প্রার্থীকে ভোট দেবে দলের প্রতীকে। এই বিতর্কের কিন্তু সমাধান হয়নি। যেমন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য রাখছেন। তারা বলছেন যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। কেন, কি কারণে? বলছেন যে সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, সুন্দর দেশ গড়ার একমাত্র রক্ষা কবচ এবং নীতি আদর্শের নাম হলো ইসলাম। আর এই সুন্দর দেশ পরিচালনার জন্য নির্বাচন হতে হবে পিআর সিস্টেমে, অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে। ব্যবসা করতে হলে পুঁজি দরকার, পুঁজি খাটাবেন না, অথচ ব্যবসায় খুব লাভ হবে, এটা অকল্পনীয়, সেটাও অসম্ভব না। যাক, এটা হয়তো অন্য এক পদ্ধতিতে। জাতীয় পার্টি, জামাত ইসলামী, এবি পার্টি, সিপিবি, গণসংহতি আন্দোলন সহ অনেকেই নির্বাচন পদ্ধতি পরিবর্তনের পক্ষে, অর্থাৎ এখন যেই প্রার্থীভিত্তিক যেই নির্বাচন তার পরিবর্তনের পক্ষপাতী। তারা জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা চালুর কথা বলছে। সংখ্যানুপাতিক বা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলো আসন ভিত্তিক কোনো প্রার্থী থাকবে না। ভোটাররা দলীয় প্রতীকে ভোট দেবে, অর্থাৎ নৌকায় ভোট দেবে বা লাঙ্গলে ভোট দেবে বা ধানের শীষে ভোট দেবে। এটা হচ্ছে মানে সংখ্যানুপাতিক বা আনুপাতিক নির্বাচনের সিস্টেম। এখানে কোনো প্রার্থী থাকবে না। ভোটাররা দলীয় প্রতীকে ভোট দেবেন। একটি দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে সংসদের আসন বন্টন হবে। অর্থাৎ মানে ধানের শীষ, নৌকা, লাঙ্গল বা কুড়ে ঘর, সেই প্রতীকে ভোট দেবে। ভোট দিয়ে যত পার্সেন্টেজ, 6% যদি কোনো দল পারে, তাহলে 6টা এমপি সেখানে থাকবে। এইটা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। তাতে বলা হচ্ছে যে সব দলের রিপ্রেজেন্টেশন থাকবে, কিন্তু যদি প্রার্থীভিত্তিক হয় তাহলে দেখা যায় যে অধিকাংশ রাজনৈতিক দল সংসদের বাইরে চলে যায়, সেটা আর প্রতিনিধিত্বমূলক সংসদ হয় না, এটা বলছেন অনেকে। চরমোনাই পীর ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে পিআর পদ্ধতিতে অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে আবারও নির্বাচন অনুষ্ঠান দাবি করেন। দেশ নিয়ে বারবার ছিনিমিনি খেলা হচ্ছে উল্লেখ করে বলেন, সে যেই হোক এই দেশ নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না, তা আমরা সহ্য করব না। বলছেন যে বারবার আমাদের বিশ্বের কাছে আমাদের চোর বানিয়েছে, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন করেছে, সেই দুর্নীতিবাজদের ক্ষমতার মসনদে বসিয়ে আবার তামাশা দেখব জনগণ আর সহ্য করবে না। যাই হোক, এখন এই সংখ্যানুপাতিক নাকি প্রার্থীভিত্তিক হবে প্রচলিত যে পদ্ধতিতে হয়ে আসছে, সেটা একটা বড় বিতর্কের বিষয়। সেই বিষয়টা হয়তো এবার নিষ্পত্তি হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।